আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার ছেলে মিশাকুর রহমান মাইজ, যাকে আপনারা মাইজ হিসাবেই চিনেন। সে আপনাদের সাথে আন্দোলনে যোগদান করতে পারেনি, সেটার পিছনের কারণ আজ আমি আপনাদের জানাবো। তো আমার ছেলে শুরু থেকেই আন্দোলনে যেতে চেয়েছে। প্রথম দিন যখন সে বের হয়েছে বাসা থেকে, তখন এয়ারপোর্টে বসে থাকাকালীন সে হঠাৎই বুঝতে পারল যে আমার ছেলে ডায়পার পরে যায়নি। এখন সে পটি আসলে বাথরুমে গিয়ে পটি করে, সেটা ঠিক আছে, কিন্তু মাঝে মাঝেই হিসু আসলে সে প্যান্ট ভিজায় ফেলে, যার কারণে সে বাসায় ফিরে আসে ডায়পার পরার জন্য। ডায়পার পরে এবং সাথে আরও কিছু ডায়পার নিয়ে সে যখন আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলো, এয়ারপোর্টে বসে থাকাকালীন মোবাইলে নিউজে দেখে যে রেমিডেন্স না পাঠাইলে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। বেচারা আমার ছেলে কি করবে, সে তো রেমিডেন্স পাঠায় নাই। তাই আবার বাসায় চলে আসে। বাসায় এসে তার বাবাকে অনুরোধ করে, বাবা কয়টা টাকা দাও, বাংলাদেশে রেমিডেন্স পাঠাই, তাহলে আমি বাংলাদেশে ঢুকতে পারবো, তা নয়তো বা ঢুকতে পারবো না। কিন্তু তার বাবা সাফ বারণ করে দেয় যে বাংলাদেশে 1 টাকাও সে রেমিডেন্স পাঠাবে না, কারণ রেমিডেন্সের টাকা দিয়েই নাকি তার দেশের মানুষকে হত্যা করা হচ্ছে। ওর বাবা 1 টাকাও রেমিডেন্স পাঠালো না, যার কারণে আমার ছেলে বাংলাদেশে যেতে পারলো না। এবার আপনারাই বলেন, এতে আমার ছেলের কি দোষ? সে সম্পূর্ণ পারিবারিক চাপে পড়ে আপনাদের সাথে আন্দোলনে যোগদান করতে পারেনি, কিন্তু তার মন প্রাণ আপনাদের সাথেই আছে। মা হিসাবে আমি জানি আমার ছেলের মন কতটা আপনাদের জন্য বেকুল। তাকে 100 ml দুধ খেতে দিলে সে পুরাটা শেষ করতে পারে না।